তোমার বন্ধুদের মধ্যে নিশ্চয়ই এমন কোনো বন্ধু আছে যে পরীক্ষার আগে কম পড়ে আসে কিন্তু তবুও পরীক্ষায় ভালো নম্বর নিয়ে আসে। অন্যদিকে তোমার হয়তো এমনও বন্ধু আছে যে পরীক্ষার আগের রাতে বসে অনেক পড়ে, সব কিছু পড়ার চেষ্টা করে, এরপরেও নম্বর কম আসে। তো এই দুজন স্টুডেন্টের মধ্যে পার্থক্য কী ছিল? পার্থক্য ছিল অ্যান্সার রাইটিং স্কিলের। প্রথম যে স্টুডেন্ট ছিল সে উত্তর লেখার সঠিক পদ্ধতি জানত, যার কারণে সে যদিও কম পড়ে যায়, যদিও সে অ্যান্সার কম পারে, কিন্তু সে অ্যান্সার এমনভাবে লেখে তার নাম্বার অনেক বেশি আসে। অন্যদিকে দ্বিতীয় স্টুডেন্ট অ্যান্সার লেখার সঠিক পদ্ধতি জানে না, যার কারণে সে যতই পড়ুক এরপরেও তার নাম্বার বেশি আসবে না। যদি তুমি এই উত্তর লেখার হ্যাক জেনে যাও তাহলে তোমার সামনের পরীক্ষায় 10 থেকে 15 নম্বর অনেক সহজেই ইনক্রিজ হয়ে যাবে। তুমি জানো না, এই ভিডিওটি বানানোর আগে আমি অনেক স্টুডেন্ট এবং টিচারদের সাথে কথা বলেছি। এনারা ওই টিচার যারা স্কুলে বোর্ড এক্সামে তোমার খাতা চেক করেন। আর ওনারা আমাকে এমন একটি সিক্রেট বলেছে না, যেটা শুনে তোমরা সবাই শক হয়ে যাবে। তারা আমাকে বলেছেন একজন স্টুডেন্ট অ্যান্সার কি লিখেছে সেটা ম্যাটার করে না, সে কিভাবে অ্যান্সার লিখে আসছে সেটা ম্যাটার করে। যদি সে অ্যান্সার লেখার সময় এমন কিছু স্টেপ ফলো করে তাহলে আরামসে তার নাম্বার ইনক্রিজ হবে। আর ওনারা এটাও বলেছেন যে এমন কিছু সাধারণ ভুল রয়েছে যেটা অনেকেই করে, যার কারণে তাদের উত্তর সঠিক হওয়ার পরও টিচাররা নাম্বার কাটে। তাই আমি ওনাদেরকে এইসব সমস্যা এবং সব ভুলের ব্যাপারে জিজ্ঞেস করেছি, এবং ওই সকল ভুল আজ আমি তোমাকে এই ভিডিওতে বলতে চলেছি। যার মধ্যে সবচেয়ে বড় ভুল হলো ব্যাড রাইটিং। অনেক টিচারদের মতে ব্যাড রাইটিং অনেক বড় মিস্টেক, আর এটার কারণেও নাম্বার কাটতে পারে। দ্বিতীয় হলো স্লো স্পিড। অনেক স্টুডেন্ট আছে যাদের স্পিড অনেক স্লো, যার কারণে এটা হয় তারা সব পেপার লিখে আসতে পারে না। আর এটা নিশ্চয়ই তোমার সাথেও হয়েছে। এখন আমি তোমাকে একটি কাজ দেব। তোমাকে যেটা করতে হবে, তুমি কমেন্ট সেকশানে যাও আর তোমার নাম একবার টাইপ করো। যদি তুমি টাইপ করে থাকো তাহলে দেখবে তুমি খুব দ্রুত টাইপ করে 2-3 সেকেন্ডে তোমার নামটি লিখে ফেলেছো। এখন একটি নোটবুক আর পেন নাও আর আবার তোমার নাম লেখো ওই নোটবুকে। এখন তোমার লিখতে অবশ্যই 5 থেকে 6 সেকেন্ড লাগবে, মানে আমরা টাইপ দ্রুত করতে পারি, কিন্তু আমরা যখন অ্যান্সার লিখি, নিজের নাম খাতায় লিখি, তখন সেটাই অনেক সময় লাগে। তো আমরা আমাদের লেখার স্পিড কিভাবে ইনক্রিজ করব, আমাদের টাইপিং স্পিডের মতো কিভাবে বাড়াবো, সেটাও তোমাদের আজ আমি বলবো। এছাড়াও কাটস ইন অ্যান্সার। অনেক টিচার বলেছে যারা বারবার অ্যান্সারের মধ্যে কাটে তাদের উপর টিচার অনেক বেশি বিরক্ত হয়। এরপরের সমস্যা মনে থাকে না। আজকের সময়ে অনেক স্টুডেন্ট এই সমস্যা ফেস করে। তারা পড়ে যায় অনেক কিছু, কিন্তু পরীক্ষার হলে মনে থাকে না। তো এই সকল সমস্যার এক এক করে সমাধান দেব আজকের এই ভিডিওতে। প্রথম যে সমস্যাটা হলো ব্যাড রাইটিং। আমি অনেক টিচারের সাথে কথা বলেছি যে হাতের লেখার কারণে কি কোনো প্রভাব পড়ে। তো সব টিচারই বলেছেন হ্যাঁ, অবশ্যই হাতের লেখার প্রভাব রয়েছে, কিন্তু প্রভাব তখন পড়বে যখন লেখা এতই খারাপ যেটা পড়ার অনুপযোগী তখন। কিন্তু যদি তোমার লেখা এমন যে পড়া যায় তাহলে এটা তেমন প্রভাব ফেলবে না তোমার রেজাল্টে। আর টিচার আমাকে বলেছে যে হাতের লেখার থেকে বেশি আরেকটা গুরুত্বপূর্ণ টেকনিক রয়েছে যেটা অনেক প্রভাব ফেলে তোমার রেজাল্টে। সেই টেকনিকটি হলো অ্যান্সার সিকোয়েন্স। প্রত্যেক টিচার আমাকে বলেছেন একজন স্টুডেন্ট অ্যান্সার কোন সিকোয়েন্সে লেখে এটা অনেক গুরুত্বপূর্ণ। যেমন তোমরা এখানে দুটি কপি দেখছো, এটা হলো কপি নাম্বার 1, যেখানে অ্যান্সার 1, অ্যান্সার 2 এভাবে নর্মালভাবে লেখা রয়েছে, আর দেখো মাঝে ফাঁকা রাখা হয়েছে। অন্যদিকে দ্বিতীয় স্টুডেন্ট, তার লেখাও নর্মাল, কিন্তু সে ভুল সিকোয়েন্সে উত্তর লিখেছে এবং সে ঠিকমতো ফাঁকা রাখেনি, যার কারণে যখন এই স্টুডেন্টের খাতা চেক হবে তখন অটোমেটিক 3-4 নাম্বার কম পাবে প্রথম স্টুডেন্টের থেকে। যদিও তাদের পুরো অ্যান্সার সেম, সকল টিচারদের মতে যদি তুমি একটি নর্মাল অর্ডারে তোমার অ্যান্সার লেখো তখন টিচারদের খাতা চেক করতে অনেক সুবিধা হয়। যেমন 1, 2, 3, 4, 5, 6 এই অর্ডারে। যদি তুমি কোনো প্রশ্নের উত্তর না জানো তাহলে সেটা লাস্টে লেখো, কিন্তু মাঝখানে লিখবে না। যখন তুমি মাঝখানে অ্যাটেম্প্ট করো তখন টিচাররা অনেক বিরক্ত হয়। আর একটি কথা প্রচলিত আছে, মনোযোগ দিয়ে শোনো, যে যত কম সময়ে একজন টিচার তোমার খাতা চেক করবে তত বেশি তোমার নাম্বার আসবে। এটা অনেক গুরুত্বপূর্ণ। এটি ছিল প্রথম সমস্যা। এখন যাওয়া যাক দ্বিতীয় সমস্যায়, যেটা হচ্ছে তুমি অনেক বেশি স্লো লেখো। তোমার এই সমস্যার সমাধান কি? তো এটার সমাধান হচ্ছে ফাস্ট রাইটিং হ্যাক। ফাস্ট রাইটিং হ্যাকের মতে বেসিক্যালি দুটি পার্ট থাকে। প্রথম পার্ট হচ্ছে কিছু হ্যান্ড ওয়ার্ম আপ এক্সারসাইজ। তো হ্যান্ড ওয়ার্ম আপ এক্সারসাইজ এটা আবার কি? দেখো বন্ধুরা, ইমাজিন করো 10টাতে তোমার পরীক্ষা। এখন তোমাকে যেটা করতে হবে, পরীক্ষার আধা ঘন্টা আগে একটি নোটবুক তো তোমার কাছে অবশ্যই রাখতে পারবে, অথবা রাফ পেজ তো রাখতেই পারবে, আর কলমও তোমার কাছে নিশ্চয়ই থাকবে। এখন তোমাকে যেটা করতে হবে, ওই নোটবুকের উপর তোমার হাতে থাকা কলম দিয়ে কিছু এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজগুলো হচ্ছে এভাবে লাইন বানাবে, এরপর এভাবে লাইন বানাবে, এরপর এভাবে, এরপর আবার এভাবে। তো এগুলো করার ফলে কি হবে?
এগুলো করার ফলে তোমার হাত এবং ব্রেন মুভমেন্ট অনেক ফ্রি হবে। আর যখন তুমি উত্তর লিখতে যাবে তখন তোমার যে সমস্যা ছিল তুমি ধীরে ধীরে লিখতে ওই সমস্যা শেষ হবে। তো এটা তো ছিল হ্যান্ড ওয়ার্ম আপ এক্সারসাইজ। এছাড়া আরেকটি স্টেপ ফলো করতে হবে, যেটা হলো এয়ার রাইটিং। যদি তুমি স্লো লেখো তাহলে এটার একটা সহজ সমাধান হলো তুমি প্রতিদিন লেখার প্র্যাকটিস করো। কিভাবে? তোমাকে হাওয়ার মধ্যে লেখার প্র্যাকটিস করতে হবে। মানে ইমাজিন করো তুমি কোথাও ট্রাভেল করছো, হয়তো তুমি তোমার বন্ধুদের সাথে বাইকের পিছনে বসে আছো। তোমাকে ইমাজিন করতে হবে তোমার হাতে একটি কলম আছে আর সামনে একটি বই আছে, আর তুমি ওই বইয়ে তোমার নাম লেখার চেষ্টা করো। তুমি চাইলে একবার এখনও করতে পারো। এর ফলে যেটা হবে তোমার হাত মুভ করবে, আর হাত যত মুভ করবে তত তোমার রাইটিং স্পিড অটোমেটিক ইনক্রিজ হতে থাকবে। সুতরাং রাইটিং স্পিড বাড়াতে হলে দুটো সিম্পল স্টেপ, এক ওয়ার্ম আপ এক্সারসাইজ, দ্বিতীয় হলো এয়ার রাইটিং। মাঝে মাঝে এয়ার রাইটিং করার চেষ্টা করো, আস্তে আস্তে তোমার রাইটিং স্পিড অটোমেটিক বেড়ে যাবে। যদি এটা করো তাহলে তোমার যে প্রবলেম পেপার কমপ্লিট করতে পারো না, মানে উত্তর জানা থাকলেও সময়ের অভাবে লিখে আসতে পারো না, সেটা আর হবে না। এবার যাওয়া যাক তোমার পরের সমস্যায়। এর পরের সমস্যা হলো তুমি লেখার মাঝে মাঝে অনেক বেশি কাটাকাটি করো। তুমি নিজেই হয়তো খেয়াল করেছো তুমি বারবার অনেক বেশি কাটাকাটি করো অ্যান্সার শিটে, আর টিচাররা যখন এরকম কাট দেখে তখন তারা অনেক বিরক্ত হন। ওনাদের মতে যখন তুমি একটি উত্তর লিখে কেটে দাও তারা মনে করেন তুমি অনেক খারাপ স্টুডেন্ট, আর তারা ওই জায়গায় তোমার নাম্বার কাটতে পারে। কিন্তু এটার আমি একটা সমাধান দেব, সেটা হচ্ছে লং অ্যান্সার হ্যাক। উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। মনে করো এটা একটা প্রশ্ন, এটা তোমার পরীক্ষায় এসেছে, আর তোমার মনে আছে এর উত্তর 4 অথবা 5 পয়েন্ট হবে। এখন তুমি যেটা করবে তোমার অ্যান্সার শিটের লাস্ট পেজে যাবে, সেখানে হেডিং লিখবে রাফ। তাহলে এখন তুমি এখানে যে কোনো রাফের কাজ করতে পারবে, টিচার কিচ্ছু বলবে না। সুতরাং এই রাফের জায়গায় একবার ভেবে তারপর লিখবে তুমি কোন কোন পয়েন্ট লিখবে ওই প্রশ্নের উত্তরে। লেখার পর জাস্ট পেজ থেকে চলে আসবে ওই পেজে যেখানে তুমি মূল উত্তর লিখবে। এরপর পুরোপুরি এক্সপ্লেন করে ওই 4-5 পয়েন্ট সহ তুমি লিখে দাও। এর ফলে কি হবে? এর ফলে তোমার কাটিং কম হবে। এখন যাওয়া যাক তোমার পরের সমস্যায়, যেটা হলো মনে থাকে না। মনে থাকে না, এটার অনেক সিম্পল একটা সলিউশন আছে, একটা সিম্পল হ্যাক আছে। ওই হ্যাকের প্রথম স্টেপ হলো রিকল দ্য চ্যাপ্টার। মানে সবার প্রথমে তুমি যেটা করবে, ধরো তোমার কোনো উত্তর মনে আসছে না, তাহলে তুমি এটা দেখো সেটা কোন চ্যাপ্টারের। এবার ধরে নিলাম তুমি চ্যাপ্টার আইডেন্টিফাই করেছো। এখন তুমি যেটা করবে টপিক আইডেন্টিফাই করবে যে কোন টপিকের ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছে। এবার ওই টপিক রিলেটেড যে কোনো কিছু লিখে আসো, আর লিখবে সবসময় প্যারাগ্রাফ আকারে। কারণ যখন তুমি অনেক বড় প্যারাগ্রাফের মধ্যে উত্তর লেখো তখন হয়তো হতে পারে টিচার ওই পুরো প্যারাগ্রাফ পড়বে না, উপর থেকে পড়ে চলে যাবে, আর হতে পারে এতে তুমি 2-3 নাম্বার পেয়েও যেতে পারো। এই জন্য যখন কোনো উত্তর পারবে না সেটা ছেড়ে আসবে না, এই পদ্ধতি অবলম্বন করে লিখে আসার চেষ্টা করবে। এটা অনেক গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি প্রত্যেক স্টুডেন্টের জন্য। এগুলো ছিল তোমাদের প্রবলেম, তার সমাধান আমি করে দিয়েছি। তাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিও, যাতে তাদেরও হেল্প হয়। আর কমেন্টে জানিও তোমার নাম তুমি কত সেকেন্ডে লিখেছো। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। তাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।